আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জায়গায় আছেন, আমাদের নেতা জননেতা তারেক রহমান, ঠিক সেই জায়গা থেকে যে অনুভূতি এসেছে সেই অনুভূতি নিয়েই আপনারা আজকে এই মিটিং এ এসেছেন, যার কারণে এই মিটিং এ স্বতঃস্ফূর্ততা একটু বেশি মনে হচ্ছে আমার। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের বরিশাল অঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরী। উপস্থিত আছেন বরিশালের মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জননেতা জনাব মুজিবুর রহমান সরওয়ার, উপস্থিত আছেন বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুস, আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুর রহমান নান্ন, মাহবুবুল হক নান্ন। উপস্থিত আছেন আমার এক সময়ের সহযোদ্ধা রওনকুল ইসলাম টিপু, আছেন স্থানীয় নেতৃবৃন্দ আবুল হোসেন খান, মেজবাউদ্দিন ফরহাদ, এবাদুল হক চান, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, ডন মোহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট আবুল সালাম শাহিন, মেজরুর রহমান খান মুকুল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, জীবনে বহু মিটিং এর সভাপতিত্ব করেছি। ঢাকার বাইরে এই মিটিংটা একটু ডিফারেন্ট। সভাপতিত্ব করার পর এনার্জি শর্টেজে আছি। এনার্জি পাচ্ছি না, তাই বক্তব্য রাখবো নাই বলা যায়, সামান্য কিছু বলবো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এর আগে তো বরিশালে বিভিন্ন মিটিং এ আমি এই দেশে ওনার অবদানের কথা আমি বারবার বলেছি। 9টা বছর এখানে অনেক ছোট ভাইরা আছে যারা সেই সময় আন্দোলনে ছিলেন না, আবার এখানে অনেক ভাইরা আছেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন, জানেন, দেখেছেন। 9টা বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি আমাদের নেত্রীর নেতৃত্বে। যদি ভুল বলে থাকি রাজনীতি ছেড়ে দেব। বেগম খালেদা জিয়া ছাড়া এরশাদের পতন সম্ভব ছিল না। আছে তো অনেক নেত্রী, আরো নেত্রী আছে না? হাই হাই, এই আছে, এই আছে, এই নাই। এই আমাদের সাথে আছে, আবার দিকে হঠাৎ করে নাই, লং ড্রাইভে গেছে। কার সাথে? কার সাথে? বেগম খালেদা জিয়া ছাড়া এরশাদের পতন সম্ভব ছিল না। কি যেন আলাপ করে, ওনার অভ্যাস, শত্রুর সাথে আলাপ করতে ওনার খুব ভালো লাগে। এই যে দেখেন না পিলখানার ঘটনা, যারা এতজন ব্রিলিয়ান্ট অফিসারকে ওই
শফিপুরের সেই আনসার একাডেমি খেলা পিরিয়ডের ওর ভিতরা যারা আটকে রাখলো, যারা তাদের হত্যা করার জন্য আটকে রাখলো, উনি তাদের সাথে আলোচনা করেন, চা খান। উনি চা খান তাদের সাথে, চা খেতে ওনার খুব ভালো লাগে এবং ওনার কারণেই এতজন ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে জীবন দিতে হয়েছে শেখ হাসিনা। আবার ইদানিং একটা কথা শোনেন না, শুনছেন? সেন্ট মার্টিনে যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। সারা বাংলাদেশ ঘুমোতে পারেন না, ওনার কোনো আওয়াজ নাই। উনিও বোধহয় ভিতরে ভিতরে আলাপ আলোচনা করছেন। এবং দেখেন, এই যদি সেন্ট মার্টিনে কোনো দুর্ঘটনা ঘটে, এই নেতৃত্বের কারণে আমরা সেন্ট মার্টিন হারাতে পারি। ভাইরা আমার যে কথাটি বলছিলাম, বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটু আগে সাংবাদিক ভাইরা আমার কাছে জিজ্ঞেস করেছে আপনাদের কর্মসূচি কি, তখন তাদের কাছে বলেছি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে শত শত কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। এই যে গ্রামে গেলে দেখবেন গ্রামের ভিতর ভিতর দিয়ে যে রাস্তাগুলো সব বেগম খালেদা জিয়ার করা। ভুল বলেছি না? শত শত স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, মাদ্রাসার আধুনিকায়ন করেছেন। আজকে আমাদের বোনেরা যে কথাটা আমি প্রায়ই বলি, আমার খুব বলতে ভালো লাগে, আবারও বলবো, এর আগেও আপনাদের বলছি, আবারও বলবো, 13-14 বছর বয়সে আমাদের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কিছুদিন যেতে না যেতেই সে মেয়েকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেওয়া হতো, কারণ তার লেখাপড়া নাই, কিছু নেই, সে নিঃস্ব বাবা মার সন্তান। সেই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং আমি বিশ্বাস করে দেখেই বলছি, বেগম রোকেয়ার পর এদেশে নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার মতো কেউ কোনো অবদান আজ ঘরে ঘরে শিক্ষিত মা তৈরি হয়েছে। চাইলেই তার স্বামী তাকে লাঠি মেরে বের করে দেওয়ার ক্ষমতা নাই। সেই নেত্রী তাকে যে মামলায় গ্রেফতার, 2 কোটি টাকার একটা টাকাও তিনি কাজ করেন নাই। মিথ্যা একটি মামলায় সেই ভুতুরে সেই ঢাকা জেলখানা থেকে উত্ত্যক্ত অবস্থায় ছিল, যেখানে মাঠ ফ্লোর দিয়ে পোকা মুক্ত, কেঁচো মুক্ত, ওটার কি বলে বিছা, যার মাটি দিয়ে ঘুরে বেড়াতো, সেই জায়গায় বেগম খালেদা জিয়াকে রাখা হচ্ছে দিনের পর দিন। তারপর পিজি হাসপাতাল, তারপর এখন বাসায়। এখনো আমাদের নেত্রী মুক্তি পান নাই। যে নেত্রী মানুষের মধ্যে থাকার কথা, সেই নেত্রী মানুষের মধ্যে আসতে পারেন না। তার কারণ তার আসার সুযোগ নেই। তিনি বলতে কি অপরাধ? ওই যে 2 কোটি টাকা, যার 1 কোটি টাকাও তিনি স্পর্শ করেন। আর আমরা আজকে কি দেখি? বেনজির, আসাদুজ্জামান, এই যে পুলিশ ভাইয়েরা কদিন আগেও সেলুট দিয়েছে। আর্মির চিফ ছিলেন, কদিন আগেও তিনি সেলুট পেয়েছেন। লজ্জা লজ্জা লজ্জা। আরেকজন দেখি, এরকম কি নাম,
মতিউর রাজস্ব বোর্ডের মেম্বার। আরে ভাই বিশ্বাস করেন